হ্যালো ফ্রেন্ডস, তো আমি হচ্ছে স্মৃতি রয়। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমরা হচ্ছে বাড়ির বউ, কাজ বাজ ছাড়া আর কিছুই করার নাই। তো সকালবেলা উঠে সবারই কাজ যেমন থাকে, আমারও সেম ওরকমই থাকে। তো তার মধ্যে চলে আসছি আমি ছাদে ফুল তুলতে, যেহেতু আমার শাশুড়ি মা নেই, পূজাটা এখন আমিই দিচ্ছি। আমার শাশুড়ি মা থাকলে পরে আমার মা শাশুড়ি মা পূজা দেয় আর আমি রান্না করি। তো সকালে পূজা টুজা দিয়ে সব কাজ করে নিচ্ছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব এখন, যেহেতু বর খাইয়ে কাজে যাবে। তো তার জন্য ফ্রিজে দেখলাম যে মাছ ছিল, তো তার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নেব। যেহেতু আমাদের বাড়িতে সবাই সকালে ভাত খায়, তো তাই জন্য আমিও কী করি, সকাল সকাল আমিও ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার সব কাজ হয়ে যায়। রান্নাবাড়ি যদি না হয় মনে হচ্ছে যে অনেক বড় কাজ পড়ে আছে, কিন্তু আবার সকাল সকাল যদি আমি রান্নাটা করে নিই, এদিকে যেহেতু কাজ থাক না কেন মনে হয় না যে সেরকম কাজ আছে। তো তাই জন্য আমি সকালবেলা রান্নাটা করিনি। তো এদিকে ভাত হয়ে গেছে আমার, এখানে ফুলকপি আলু ঝোল করবো, তাই জন্য ফুলকপি আলু কেটে নিলাম। কেটে নিয়ে একটু বসায় দিছি আমি, একটু গরম একটু ভাপানোর জন্য, যেহেতু এখন ফুলকপিটা একটু কেমন গন্ধ করে এখনও সারের। তো তার জন্য একটু গরম হোক, তারপরে আমি দিকে আদা রসুন সব ছুলে নিয়ে তারপর আমি একটু আদা রসুন বাইটে নিই। এদিকে আমার ফুলকপিটা আর আলুটা সব হয়ে গেছে ভাপানো। তো এখন আমি আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে পরে নামিয়ে নেব। তারপরে ফুলকপি জিরা একটু ফোড়ন দিয়ে তারপরে ফুলকপিটা আমি চড়াই দেবো। তারপরে এদিকে আদা রসুন বেশি করে বাইটে রাখি, যেহেতু রোজ লাগেই। তো তাই জন্য আমি যেটুক লাগে আজকে সেটুক দেবো, আর বাকি বারটা আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু সকালবেলা পুরো তাড়াহুড়ো হয়ে যায়, বাটাবাটি করতে ইচ্ছা হয় না। তো তাই জন্য আমি কী করি, সবসময় একটু করে যখন বাটি তখন একটু করে বেশি করে বাইটে রেখে দিই। তো এদিকে আমার ফুলকপি হয়ে গেছে। তো একটু দেখলাম মটরশুঁটি ছিল, তাই জন্য আমি ফুলকপির জন্য ওখানে দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবার ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমার এখানে সব মশলাগুলো আদা রসুন সব তো দিয়ে দিচ্ছি, সব ভাজা ভাজা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি কি করব, এখানে তারপরে জিরার গুঁড়া ধনে গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে হালকা জল মিশিয়ে তারপর ফুলকপির মধ্যে দিয়ে দেবো। তো হচ্ছে আমার এখানে প্রায় সবজিটা হয়ে গেছে, আর একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো ফুলকপির মধ্যে ঝোলের। কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে জল টল দিয়ে একটু ফুটুক, ফুটিয়ে তারপর দিয়ে দেবো মাছ, তারপরে দিয়ে দেবো ধনেপাতা নামানোর আগে একটু একটু, তারপরে গরম মশলা দিয়ে হয়ে গেল আমাদের মাছের ঝোল। আর এখানে আমি একটু ভাজা করব। তো তার জন্য ভাজার এখানে কেটে রেখেছি হচ্ছে আলু, বিনস আর কাঁচা কলা। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক